আচ্ছা, ওই যে আপনার একবার একটা কোশ্চেন করছিল না আমাকে, ওই যে আমি মনে হয় এটা রেসপন্ড করি নাই, ওই যে একটা তোমার এসি সিগন্যাল আমি বুঝলাম যে একটা ফুল ব্রিজ রেকটিফায়ার দিয়ে আমি ইয়া করতে পারি, তোমার ডিসি তে কনভার্ট করতে পারি, বাট ওই ডিসিটা তো পালসেটিং ডিসি হয়, তাই না? দ্যাট ইজ যেটা আপ ডাউন করে। তো আমি যখন একটা ফ্যানের মধ্যে ওইটাকে দেই, ফ্যানটা কন্টিনিউয়াসলি রোটেট কিভাবে করে, তাই না? এটা জিজ্ঞেস করছিল না একবার। তো ওইখানে হচ্ছে কি তোমার, মানে আমরা যদি একদম পারফেক্টলি ডিসি তে বানাইতে কনভার্ট করতে চাই, ওইখানে হচ্ছে একটা ক্যাপাসিটর ইউজ করা হয়। তুমি দেখছো না যে অলমোস্ট সব ডিভাইসে একটা ক্যাপাসিটর থাকে। তুমি যখন একটা টিউব লাইট ইয়া করবে, ওইটার সাইডে একটা ক্যাপাসিটর লাগানো থাকে। ফ্যানের মধ্যেও ওই তার মোটরের সাথে একটা ক্যাপাসিটর লাগানো থাকে। ওইটার রিজন হচ্ছে যে একটা তোমার আহ, তোমার এই যে ডায়োড রেকটিফায়ার হিসেবে কাজ করে, এন্ড সে হচ্ছে ধরো এরকম একটা পালসেটিং ডিসি বানাইতে পারে। বা তুমি এটাকে যখন আবার একটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে পাস করাবা, ক্যাপাসিটর হচ্ছে আবার চার্জ স্টোর করে। তো ক্যাপাসিটর আবার এই ওয়েভটাকে এরকম একটা শেপ করে দেয়। মানে ক্যাপাসিটর মেইন কাজটাই হচ্ছে এটা, একদম যদি একদম স্মুথ হয় না, এরকম একটা শেপে কনভার্ট করে ফেলে। এটা তুমি যখন আরো আপার ক্লাসে উঠবা এটা শিখবা যে ক্যাপাসিটর কিভাবে একটা পালসেটিং ডিসি কে একটা স্মুথ ডিসি তে কনভার্ট করে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, সো এখানে হচ্ছে আমি একটা এসি সিগন্যাল দিচ্ছি, এই হচ্ছে ব্যাটারি পজিটিভ এন্ড কানেক্ট করছি, ব্যাটারি নেগেটিভ এন্ড কানেক্ট করছি। তো আমার সার্কিটটা আমি এভাবে বানাইতে চাই যে আমার এখানে একটা ডায়োড লাগবে, ব্যাটারি যে পজিটিভ এন্ড নেগেটিভ এন্ড, এখান থেকে আমি একটা ডায়োড ইউজ করবো। তো এখানে ডায়োডও আছে, তুমি এটা ডায়োড সার্চ করলেই পাবা। ডায়োড, এই যে এটা হচ্ছে ডায়োড। তো এই ডায়োডটার এই যে যেই সাইডে দাগ দেওয়া, ওকে, ওইটা হচ্ছে এন 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 তোমার এন প্রান্ত। আর যেই সাইডটা এই যে বড়, সেটা হচ্ছে তোমার পি। ওকে, সো আমি চাই এটাকে এখানে কানেক্ট করতে। তো আমি এটাকে একটু রোটেট করে নিচ্ছি, এই যে এইটাতে চাপ দিলে রোটেট হয়। তো আমি কি চাই দেখো, এই হচ্ছে একটা ডায়োড আমি এই জায়গায় রাখলাম দুইটা আলাদা আলাদা নোডের মধ্যে। তো এটা হচ্ছে আমার পি প্রান্ত, এটা হচ্ছে আমার এন প্রান্ত। আমি চাই পি প্রান্তের সাথে ব্যাটারি পজিটিভ এনটা কানেক্টেড হোক। সো আমি এখান থেকে একটা তার নিয়ে এখানে কানেক্ট করে দিলাম। ওকে, কারো যদি এখানে ওই যে আরডুইনো নিয়ে ইন্টারেস্ট থাকে, তুমি এখানে আরডুইনো পাবা, এখানে আরডুইনোর সব বোর্ড গুলাই দেওয়া আছে। ওকে, অনেকে রোবোটিক্স নিয়ে কাজ করতে পারো, ওইগুলো এখানে আছে। আচ্ছা, সো এই হচ্ছে আর এই এই সিমুলেটরটা অ্যাকচুয়ালি খুবই ভালো। মানে এটা একদম একদম রিয়েল ওয়ার্ল্ডে যেরকম আউটপুট আসে, যে রিয়েল ওয়ার্ল্ডে তো দেখা যায় সবকিছু একটু ইমপারফেক্ট হয়, তাই না? এখানে আমরা জানি যে সব প্রত্যেকটা ওয়্যারেরও ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, এটসেট্রা এটসেট্রা, ওইগুলো এখানে কাউন্টে নেয়। আচ্ছা, সো এটা হচ্ছে আমি দেখো একটা ব্যাটারি যে পজিটিভ এন্ড, পজিটিভ এন্ডের সাথে এই যে একটা ডায়োড, ডায়োডটা ক্রস করলো, এন্ড ডায়োডটা ক্রস করার পর আমি চাই কি এইটার সাথে একটা রেজিস্ট্যান্স লাগানো থাকবে। সো আমি এই জায়গায় একটা রেজিস্ট্যান্স দিয়ে দিতে পারি। সো রেজিস্ট্যান্স যদি দেই, দেখো রেজিস্ট্যান্স আছে, সরি রেজিস্টর, এই যে আমি এই জায়গায় একটা এই যে রেজিস্টর লাগাই দিলাম। বাট এই রেজিস্টরটাও একটু রোটেট করে লাগাইতে হবে, কারণ এখানে ওই যে যেই কথাটা বলছিলাম এই সবগুলো পয়েন্ট হচ্ছে একই নোড। তো আমাদের তো দুইটা আলাদা আলাদা নোডের মাঝখানে লাগাইতে হয়। সো আমি এই যে এইভাবে একটা রেজিস্টর লাগাইলাম। মানে আইডিয়াটা বলি, এই হচ্ছে ব্যাটারি পজিটিভ এন্ড, এই হচ্ছে ডায়োড, দেন ডায়োডকে ক্রস করলাম, দেন ডায়োডের ওই মাথার সাথেই এই যে বলছিলাম একই কলামে সবগুলো পয়েন্ট হচ্ছে সেম। ওকে, তো এই জায়গায় আমি একটা এই যে ওয়্যার কানেক্ট করে দেন এই জায়গায় এই পাশে চলে আসলাম, এন্ড দেন আমি মানে এই দুইটা নোটকে অ্যাকচুয়ালি সেম করে দিছি। আচ্ছা দাঁড়াও, এটা মুছে দিই, হ্যাঁ। এন্ড দেন আমি এই জায়গায় তোমার একটা রেজিস্টরকে কানেক্ট করে দিলাম। আর ধরো আমি এত ঝামেলা না করে রেজিস্টরটা এই জায়গায় দিতে পারতাম। এই হচ্ছে রেজিস্টর। আর দেন এই রেজিস্টর থেকে আমি একটা তার নিয়ে এই জায়গায় যদি কানেক্ট করে দিই, এটাই বোঝাচ্ছে যে আমি ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করছি। মানে এই যে মাউস ধরলে যেই কয়টা একসাথে গ্রিন হয়ে যায়, ওরা সবাই হচ্ছে সেম সেম পয়েন্ট, মানে ওরা সবাই শর্ট সার্কিট হওয়া। ওকে, ওরা সবাই হচ্ছে শর্ট সার্কিট করার নোড। আচ্ছা, তো এই যে আমাদের সার্কিট রেডি। তো আমি এটাকে সিমুলেট করতে পারবো। এখানে যে স্টার্ট সিমুলেশনে যদি প্রেস করি, তাহলে ও এখান থেকে একটা 100 হার্টস এর 5 ভোল্ট পিক টু পিক একটা এসি সিগন্যাল এখান থেকে পাঠাবে।
এন্ড এটার মধ্যে দিয়ে আসলে কারেন্ট পাস হচ্ছে, আমরা যদিও দেখতেছি না। এখন এটা যে পাস হচ্ছে এন্ড ওটা যে রেকটিফাইড হচ্ছে, ওইটা বুঝবো কিভাবে? সেটা বোঝার ওয়ে হচ্ছে যে আমাদের একটা মানে এই যে এসি সিগন্যাল দেখার জন্য একটা তোমার টুল আছে যেটার নাম হচ্ছে অসিলোস্কোপ। ওকে, অসিলোস্কোপ। এই যে, তো এখানে আমি একটা অসিলোস্কোপ আনলাম, একটু ছোট করি। হ্যাঁ, সো এখানে আমি একটা অসিলোস্কোপ নিয়ে আসলাম, ধরো। আর এটা দিয়ে আমি ধরো এই যে ফাংশন জেনারেটরটা যে এসি সিগন্যালটা জেনারেট করতেছে ওইটাকে দেখবো। আর আমি এই জায়গায় আরেকটা অসিলোস্কোপ আনলাম, এটা হচ্ছে ডায়োডের অ্যাক্রসে যে সরি রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা সেটা দেখবো। তো এটা কিভাবে করব দেখো, আমি ভোল্ট মিটার মানে এটা হচ্ছে তুমি চিন্তা করতে পারো এটা একটা ভোল্ট মিটার, জাস্ট একটা ভিজুয়াল ভোল্ট মিটার। তো আমি এখানে এই যে এটা জানি প্যারালেলে লাগাইতে হয়, তো আমি এটাকে এই যে রেজিস্ট্যান্সের প্যারালেলে লাগাই দিতেছি। এই একটা নোডে কানেক্ট করলাম, আর নেগেটিভ এন্ডটাকে, নেগেটিভ এন্ডটা আসলে ওই ব্যাটারির নেগেটিভ এন্ডটাই, তো আমি এইখানে কানেক্ট করে দিই। আর এই জায়গায় এই যে টাইম পার ডিভিশনটা ধরো আমি 10 দিলাম। এগুলো একটু আলাদা টাইপের জিনিস, না বুঝলেও সমস্যা নাই, বাট একটু দেখো যে আসলে এটা রেকটিফাইড হয়, এখানে এটা দেখা যায়। দেন এখানে এই যে আমি এই আরেকটা অসিলোস্কোপকে ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট করলাম, আর এইটার নেগেটিভ এন্ডটাকে ব্যাটারি নেগেটিভের সাথে কানেক্ট করলাম, এটাকেও 10 দেই। তো এবার দেখি সিমুলেশন স্টার্ট দিলে কি হয়। তো এই যে দেখো আমার ব্যাটারির যে সাথে যে অসিলোস্কোপটা লাগানো ওইটা হচ্ছে দেখাচ্ছে একদম ফুল সাইকেলে এসি সিগন্যাল যাচ্ছে এখানে, ঠিক আছে। আমি এটা আর একটু কমাই দিই, ঠিক আছে। এই যে একটা আচ্ছা ধরো 5 দিই, তাহলে আরো ভালো বুঝবে। সো এই একটা তোমার একটা এসি সিগন্যাল যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, অ্যামপ্লিটিউড হচ্ছে 2.5। আর এইটা হচ্ছে তার ওই যে ডায়োডের অ্যাক্রস সরি রেজিস্ট্যান্স বা লোড রেজিস্টরের অ্যাক্রসে যে ইয়াটা আউটপুটটা সেটা সেটা স্টপ সিমুলেশন দিই। সো এখানে দেখো এই যে এটা এই যে জাস্ট পজিটিভ হাফ সাইকেল গুলো এখানে আসতেছে, নেগেটিভ গুলো আবার কাট হয়ে যেতেছে, আবার পজিটিভটা আসতেছে, নেগেটিভটা কাট হয়ে যেতেছে। সো এটা একটা খুব কাজের সার্কিট সিমুলেটর আর কি। তুমি এটার নাম হচ্ছে টিঙ্কার ক্যাট। ওকে, অটোক্যাডের নাম শুনছো না? অটোক্যাড দিয়ে হচ্ছে বিভিন্ন ডিজাইন করে আর কি। তো এটার সার্কিট ভার্সন হচ্ছে টিঙ্কার ক্যাট। ওকে, তো এখানে এই যে আমি একটা এসি সিগন্যাল দিলাম, সেটা এখানে একটা তোমার পালসেটিং ডিসি তে কনভার্ট হয়েছে। ওকে, এখানে আরো অনেক কিছু আছে, এলইডি আছে, তুমি চাইলে একটা বাল্ব জ্বালায়ও দেখতে পারো। তাহলে আমি এখানে এই যে রেজিস্ট্যান্সের জায়গায় একটা এলইডি বাল্ব দিয়ে দিলাম। এখন দেখি কি হয়। আচ্ছা, এলইডিটা জ্বলতেছে না, দাঁড়াও। এলইডি আমি আরেকভাবে করে দেখাই, দাঁড়াও। তো ধরো এখানে আমার একটা এলইডি জ্বালাবো আমি, ঠিক আছে। তো এটার জন্য আমার কি দরকার? আমি ওই ব্রেডবোর্ড ছাড়াও এটা করতে পারবো। এখানে হচ্ছে জাস্ট একটা ব্যাটারি লাগবে, আর কিছু না। তো এখানে ব্যাটারির এখানে বেসিকে যাই, এখানে ব্যাটারি আছে, এই যে 9 ভোল্টের ব্যাটারি আছে, 1.5 ভোল্টের ব্যাটারি আছে। তো আমি একটা 1.5 ভোল্টের ব্যাটারি আনলাম, এন্ড দেন এটার পজিটিভ এন্ডকে এটার সাথে কানেক্ট করলাম, আর এটার নেগেটিভ এন্ডকে এখানে কানেক্ট করলাম। এটা তো জ্বলতেছে না, দাঁড়াও, উল্টা হয়েছে তাহলে। ব্যাটারির পজিটিভ এন্ডটা প্রবাবলি এটাই লাগানো, এটা হচ্ছে এই যে জ্বলছে, হালকা জ্বলছে আর কি। এটা ভোল্টেজটা কম ও একটু ডিম, আমি যদি ধরো 9 ভোল্ট দিতাম এটাকে, তাহলে হয়তো আরো বেটার কাজ করতো। এখানে ক্যাপাসিটর আছে, ওইটাও ইউজ করে দেখতে পারো। অবশ্য 9 ভোল্ট দিয়ে এলইডি জ্বালানোটা অনেক উইয়ার্ড, তারপর আমরা করে দেখি। আর হচ্ছে এই যে বাস্ট হয়ে গেছে, এটা দ্যাট ইজ বেশি ভোল্টেজ দিয়ে ফেলছে। ওকে,
তো এই জিনিসগুলো করে দেখতে পারো, এখানে অনেক কিছু আছে। 3 ভোল্টের ব্যাটারি, 1.5 ভোল্টের ব্যাটারি, তারপর ব্রেডবোর্ড, আরডুইনো মাইক্রোপ্রসেসর, সবই এখানে আছে আর কি। এসি সিগন্যাল জেনারেটর। আরেকটা জিনিস আছে মাল্টিমিটার, ওইটা তোমাদের প্রবাবলি সবচেয়ে বেশি কাজে আসবে যদি এটা ইউজ করো আর কি। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যে সার্কিট বিল্ড করে এরকম কোশ্চেন করি না যে এখানে তোমার ইয়া কত, এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত বা নিট রেজিস্ট্যান্স কত, তোমাদের এই টাইপের কোশ্চেন তো সবচেয়ে বেশি আসে, তাই না? সো আমরা ওইটা এখানে দেখতে পারি যে ধরো আমি এখানে এরকম দুইটা রেজিস্টার ইউজ করলাম। একটা রেজিস্টারের ভ্যালু হচ্ছে ধরো 10 ওহম, আর আরেকটা রেজিস্টার ইউজ করলাম। এখানে ইভেন রেজিস্টার গুলো কালার কোড মেনটেন করে ভ্যালু অনুযায়ী, খুবই ইন্টারেস্টিং টুল আর কি। আবার এখানে আমি ধরো এটা 20 দিলাম, আর এটা হচ্ছে এত। তো এই দুইটাকে আমি প্যারালালে কানেক্ট করতে চাই। যারা আজকে ক্লাসে প্রথম দিকে ছিল না, একটু দেখো আবার ওই লজিসিমের ব্যাপারটা, ওইটা দিয়ে তুমি আইসিটির সার্কিট গুলোকেও এরকম সিমুলেট করতে পারবা। আচ্ছা, তো এখন এখানে আমাদের কি দরকার, একটা 9 ভোল্টের ব্যাটারি দেই। এই হচ্ছে 9 ভোল্টের ব্যাটারি। এটা কানেক্ট হচ্ছে না কেন জানি। আচ্ছা, আমি এটা ব্রেডবোর্ড দিয়ে করি দাও। এখানে একটা রেজিস্টার দিলাম। আচ্ছা দাঁড়াও, মুছে দিই। তো এখানে ব্রেডবোর্ডের বেসিকটা আমি আরেকবার একটু বলি, যে এই ব্রেডবোর্ডে আমাদের একদম এই নিচে যে জায়গাটা আছে, নিচে যে প্লাস লেখা জায়গা দেখো, এই জায়গায় হচ্ছে ব্যাটারির পজিটিভ এন্ড কানেক্ট করতে হয়, ঠিক আছে? সো আমি এখানে যদি ব্যাটারির পজিটিভ এন্ডকে কানেক্ট করি, এই, আর ব্যাটারির নেগেটিভ এন্ডকে আমি এই যে এটার সাথে কানেক্ট করলাম। ওকে, সো আমাদের সার্কিটের পাওয়ার সাপ্লাই দেওয়া শেষ। এখন হচ্ছে আমার এই যে দুইটা রেজিস্ট্যান্সকে আমি প্যারালালে লাগাবো। ওকে, সো প্যারালাল লাগাবো কিভাবে, এইখানে এই যে বলছিলাম এই সেম কলামে থাকা সব পয়েন্ট হচ্ছে সেম নোড। আমি একটা রেজিস্ট্যান্সকে এভাবে লাগাইলাম, এই যে এটা, এই দুইটা নোডের মাঝখানে। আরেকটা রেজিস্ট্যান্সকে আমি সেম জায়গাতেই লাগাইলাম, মানে জাস্ট এই একই কলাম বরাবর লাগাইলাম এরকম। তো এই রেজিস্ট্যান্সটা হচ্ছে, এটার ভ্যালুটা আমরা যদি একটু সেট করে দেই, এটা দাঁড়াও, এটা হচ্ছে ধরো 10 ওহম, আর এটা হচ্ছে 20 ওহম। ওকে, সো আমাদের দুইটা রেজিস্ট্যান্সকে প্যারালালে লাগানো শেষ। সো আমাদের সার্কিটটা অ্যাকচুয়ালি কিরকম, এটা হচ্ছে এই টাইপের, তাই না? যে এটা হচ্ছে একটা ব্যাটারি, দেন হচ্ছে এই দুইটা রেজিস্ট্যান্স। এই হচ্ছে ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে ওই দুইটা এন্ডের একটাকে কানেক্টেড থাকতে হবে। তো আমি যদি এখানে ওই যে পজিটিভ এন্ডের সাথে যে কোনো একটা এন্ডকে কানেক্ট করতে চাই, তো আমি এটা এভাবে করতে পারি। আর নেগেটিভ এন্ডের সাথে এই যে আরেকটা এন্ডকে কানেক্টেড হতে হবে। সো আমাদের সার্কিট রেডি। সো দেখো, তুমি সার্কিট যেভাবে ড্র করো বাস্তবে কিন্তু এটা দেখতে মোটেও ওরকম না। ওকে, এখন এই যে স্টার্ট সিমুলেশন দিলাম, এখান থেকে কারেন্ট পাস হচ্ছে, তো আমি বুঝবো কিভাবে কোথায় তোমার ইয়া কত। তো ধরো আমি এখানে আহ, এই তোমার রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ভোল্টেজ জানতে চাই। তো এটা কত ছিল, এটা হচ্ছে প্রবাবলি ছিল 10, তাই না? এটা হচ্ছে 10 ওহম। হ্যাঁ, এটা হচ্ছে 10 ওহম। তো আমরা যদি একটু এখানে ভোল্টেজ ডিভিশন অ্যাপ্লাই করি, যে 10 আর 20-র মধ্যে 10 কতটুকু পাই, সো এটা হচ্ছে 9 × 20/30, দ্যাট ইজ 6 ভোল্ট এখানে আসবে। এটার অ্যাক্রসে 6 ভোল্ট ড্রপ হচ্ছে। সো আমি এটা মেজার করতে পারি এভাবে। এখানে একটা টুল আছে যেটার নাম হচ্ছে মাল্টিমিটার।
আমরা অ্যামিটার জানি, ভোল্ট মিটার জানি, ওইটারই একটা ডিজিটাল ভার্সন হচ্ছে মাল্টিমিটার। মাল্টিমিটার দিয়ে হলো সব মেজার করা যায়, অ্যাম্পিয়ার বলো বা ভোল্ট বলো সব। এই হচ্ছে একটা মাল্টিমিটার নিলাম। আমি এই মাল্টিমিটারটা দিয়ে ভোল্টেজ করতে চাই, তো এটা মোড আমি ভোল্টেজ সেট করছি। এন্ড এইটার এই যে পজিটিভ এন্ডটা আমি এই যে আমার রেজিস্ট্যান্সের পজিটিভ এন্ডের সাথে কানেক্ট করে দিব, আর এটার নেগেটিভ এন্ডটা আমি এই যে আমার এই রেজিস্ট্যান্সটা নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করে দিব। আচ্ছা, এখানে কি করলাম? এটা তো কারেন্ট ডিভিশন অ্যাপ্লাই করছি, তাই না? আমি এটা সরি, এখানে হচ্ছে আমি কারেন্ট মেজার করতে চাচ্ছি। আমি মাল্টিমিটারটাকে অ্যাম্পিয়ারেজ মোডে দিয়ে দিচ্ছি। তো এটার মধ্য দিয়ে হচ্ছে আমাদের টোটাল কত কারেন্ট পাস হওয়া উচিত। আমাদের মেইন কারেন্ট হচ্ছে আচ্ছা, এটার মধ্যে দিয়ে টোটাল কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে? এটা হচ্ছে 9/10, তাই না? আর এটার মধ্যে দিয়ে যাবে 9/20। তো আমরা দেখি, এটা রান দিয়ে দেখি। এখানে আসছে হচ্ছে 6 অ্যাম্পিয়ার এই দুইটা ইসের মধ্য দিয়ে, নোডের মধ্য দিয়ে। আচ্ছা সরি, অ্যাম্পিয়ার অ্যামিটারকে তো আমরা ইসে কানেক্ট করি, তাই না? ওই যে সিরিজে কানেক্ট করি। সেটা যদি ভোল্টেজ দিয়ে দিই তখন কি হবে দেখো। স্টার্ট সিমুলেশন দাও। তো এখানে ভোল্টেজ দেখাচ্ছে যে ফার্স্ট রেজিস্ট্যান্সের অ্যাক্রসে 7.35। তো কথা হচ্ছে এখানে যদি আমি 9 দেই, এই দুইটার অ্যাক্রসেই তো 9 হওয়ার কথা, তো এটা 7.35 কেন? কেউ বলতে পারবা কেন কমে গেছে? এনিওয়ান? যে আমাদের এরকম একটা সার্কিট যদি আমি বিল্ড করি, যে এখানে 9 ভোল্ট, এই হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স, তো এই দুইটা এন্ডেও তো 9 ভোল্ট হওয়ার কথা ভোল্টেজ ডিফারেন্স, বাট এখানে এটা কম দেখাচ্ছে কেন 7.35? ওইটার রিজন হচ্ছে এই যে 9 ভোল্টের যে ব্যাটারি, এটা একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, এর জন্য এটা একটু কম। বুঝা গেছে? তো এইটা হচ্ছে রিজন যে কেন এখানে 7.35 শো করতেছে। আচ্ছা, আমি এখানে কারেন্ট মেজার করতে পারবো। সো কারেন্ট মেজার করতে হলে আমার এটাকে অ্যাম্পিয়ার মোডে নিয়ে সিরিজে কানেক্ট করতে হবে, কারণ আমরা জানি যার অ্যাক্রসে কারেন্ট চাও তার সাথে সিরিজে কানেক্ট করতে হয়। ইন্টারনাল রেজিস্ট্যান্স কি এত বেশি হয়? আমরা দেখি, এটা আমি নিজে অত ইউজ করি নাই, তো একটু করে দেখি। ধরো, তো আমি ধরো এখানে কারেন্টটা মেজার করব, তো এই হচ্ছে পজিটিভ এন্ড, দেন এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, তার সাথে এই যে প্যারালালে লাগানো আরেকটা রেজিস্ট্যান্স, এন্ড ওই রেজিস্ট্যান্সটার সাথে আমি ধরো এখানে সিরিজে একটা অ্যামিটারকে কানেক্ট করলাম। এই হচ্ছে একটা অ্যামিটার, যে অ্যামিটার, তো এটার পজিটিভ এন্ড এখানে দিলাম আর নেগেটিভ এন্ড দিলাম ব্যাটারির সাথে। থিওরিটিক্যালি অ্যামিটারের তোমার রেজিস্ট্যান্স 0, সো এটা অ্যাকচুয়ালি সার্কিটের কোনো চেঞ্জ করবে না যদি সিরিজে কানেক্ট করি। তো এটা হচ্ছে 10 ওহম আর এটা হচ্ছে 20 ওহম। 10, 20, আর এটা হচ্ছে 9। তো আমরা এবার রান দিয়ে দেখি কত আসে। এইখানে আসছে এটা হচ্ছে 1.1। সো এই আমাদের সার্কিটে যদি আমরা একটু খেয়াল করি, এটা যদি 10 ওহম হয়, এটা যদি 20 ওহম হয়, এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? সো এটা যাবে হচ্ছে এখানে আমাদের টোটালটা হচ্ছে 9 ভোল্ট, তো এটার মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার কথা হচ্ছে দুই সাইডে যদি 9 ভোল্ট 9 ভোল্ট হয়, তো 9/10 হওয়ার কথা, তো আরো বেশি দেখাচ্ছে। 10, 20, দাঁড়াও তো, অ্যাকচুয়ালি এখানে কোনটার ভিতরে আবার ইন্টারনাল রেজিস্ট্যান্স কিরকম, ওইটা একটা বড় কোশ্চেন। যে ব্যাটারির আছে, আবার এই অ্যামিটারটাও হয়তো একদম পুরোপুরি থিওরিটিক্যালি যেরকম পারফেক্টলি 0 অ্যাম্পিয়ার 0 ওহমের হয়, হয়তো এটা ওরকম না। তারপর একটু দেখি দাঁড়াও। সিমুলেশন 9 ভোল্ট না দিয়ে আমরা একটু ছোট দিয়ে ট্রাই করি। পাওয়ার সাপ্লাই একটা জিনিস আছে, দাঁড়াও। পটেটো ব্যাটারি, লেমন ব্যাটারিও আছে। আচ্ছা, এইটা ইউজ করে ডিসি দেওয়া যায়। এখানে যেমন আমি যত ইচ্ছা তত দিতে পারবো। সো 5 ভোল্ট, আমি এখানে কারেন্ট দিতে চাচ্ছি না কোনো। আর আমার একটা কল আসছে, ওয়েট।
হ্যাঁ ফাহমিদ, হ্যালো। এই তো দোস্ত, আমি তোরে পরে ফোন দিই, আমি পড়াচ্ছি এখন, আমি রাত্রে ফোন দিব। আচ্ছা, সো এইটা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই, দ্যাট ইজ এটা দিয়ে আমি ডিসি সাপ্লাই দিতে পারি আর কি। সেখানে যে আমি 5 ভোল্ট বা ধরো আমি 10 ভোল্ট দিতে চাই, 10 ভোল্ট, তো এটা দিয়ে আমি এই আগের কাজটাই করতে পারবো। হয়তো ব্যাটারির জন্য এটা ঠিক মতো কাজ করতেছে না, আমি এটা দিয়ে ট্রাই করে দেখি। স্টার্ট সিমুলেশন, এটা কই, একটু দাঁড়াও। এটা কাজ করে না কেন? একটু ওয়েট দাঁড়াও। বুঝলাম না, খুবই ওয়্যার্ড জিনিস, এটা কাজ করতেছে না ঠিক মতো। রেজিস্টার লাগাইলাম, দাঁড়াও, আমি কাজ করি। ফাইভ মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে মাত্র, এটা তো অনেক বেশি হওয়ার কথা। 10, সিমুলেশনটাই হয়তো প্রবলেম আছে, এটা হচ্ছে না ঠিক মতো। রেজিস্টর কত? ও আচ্ছা, রেজিস্টর হচ্ছে 1 কিলো ওহম, এর জন্যই অ্যাকচুয়ালি। সো এটা ওহমে দেই, হ্যাঁ এবার ঠিক আছে। দেখো, তো আমি এখান থেকে ধরো 10 ভোল্ট সাপ্লাই দিব, আর আমার রেজিস্টার হচ্ছে এটা দিয়ে হচ্ছে 10 সাপ্লাই দিচ্ছি, আর রেজিস্টার হচ্ছে 1 ওহমের। তো আচ্ছা, এটা 5 ভোল্ট হলো কেন? বাড়াই, এটা কাজ করতেছে না, দাঁড়াও, একবার দিই। আচ্ছা, এবার হবে হোপফুলি। তো এই হচ্ছে আমাদের, এটা 5 ভোল্ট সাপ্লাই দিচ্ছে, আর এই আমার রেজিস্টার হচ্ছে তোমার 1 ওহমের। সো আমি 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি। আমি এটা যদি বাড়াই, এটা কি বাড়ে? এগুলো মেবি জাস্ট ডিসপ্লে, কাজ করে না ঠিক মতো। একটা নব দিয়ে রাখছে, বাট কাজ করে না। স্টপ সিমুলেশন 12, এবার দিই। খুবই বাজে টুল, ঠিক মতো কাজ করে না। আচ্ছা, এটা ট্রাই করে দেখতে পারো তারপর, সার্কিট বিল্ড করে। এই যে এটা হচ্ছে ফেট কলোরেটরটাও ভালো। আর এখানে যে মাল্টিমিটার যেটা, এটা দিয়ে তুমি ভোল্টেজ মেজার করতে পারবা। যেমন আমি যদি ভোল্টেজ মেজার করতে চাই, তখন হচ্ছে আমার এই ওয়্যার দুইটাকে এভাবে কানেক্ট করতে হবে, এটার সাথে এই ওয়্যারটা মানে প্যারালালে কানেক্ট করতে হয়, আর এটার সাথে এটা। আর এটা এখন হচ্ছে এখন ভোল্টেজ ভোল্টেজ মেজার করব আমি। আমি যদি আর এটাকে ধরো আমি এখানে দিলাম 5, আর এটাকেও এখানে 5 দিই। আর এই রেজিস্ট্যান্সটা ধরো এটা হচ্ছে 2 ওহম।
আচ্ছা এখানে সার্কিটটা কমপ্লিট করিনি, সরি। তো এখানে দেখাচ্ছে যে এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে 5 ভোল্ট ড্রপ হচ্ছে। আমি যদি এরকম প্যারালালে আরেকটা কানেক্ট করতাম তখনও 5 ভোল্টই থাকতো। ঠিক আছে, এবার ঠিক মতো আসছে। আর আমি যদি ধরো এই যে কারেন্ট মেজার করতে চাই তখন তো বললাম এটা হচ্ছে সিরিজে কানেক্ট করতে হয়। আমি যেই সার্কিটটা আমরা দেখাচ্ছিলাম ওইটা আরেকবার ড্র করি। তো এই হচ্ছে আমাদের ব্যাটারি পজিটিভ এন্ড, এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এটার সাথে প্যারালালে থাকবে আরেকজন। তো প্যারালালে রাখতে হইলে আমার সার্কিটটা এটাকে এইভাবে ঘুরাই দেওয়া উচিত। তো এই একটা রেজিস্ট্যান্স, এটার সাথে আমি আরেকটা রেজিস্ট্যান্সকে এই প্যারালালে রাখবো, রেজিস্টর। তোমরা যখন ফ্রি টাইম পাবা এটা একটু গুতাগুতি করে দেখো, তাহলে বুঝতে পারবা যে কিভাবে ইউজ করতে হয়। তো এই হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স আমি প্যারালালে কানেক্ট করলাম। আমি ধরো এই রেজিস্ট্যান্সটার মধ্যে, এটা হচ্ছে আমাদের ধরো এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে ধরো 5 ওহম, 5 ওহম। আমি এই 5 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যায় ওইটা বের করব। তো এই হচ্ছে মানে এই যে ব্যাটারি থেকে কারেন্ট আসতেছে, এসে এটার মধ্য দিয়ে গেল আর এটার মধ্য দিয়েও গেল প্যারালালে। আর এই যে এইটার মধ্য দিয়ে আমি কারেন্ট মেজার করতে চাই, সো আমি ওইটা সিরিজে রাখবো, তাই না? তো সিরিজে রাখতে হইলে আমি যেটা করব সেটা হচ্ছে এই এন্ডের সাথে আমি এটার পজিটিভ এন্ড কানেক্ট করে দিব, আর এই এন্ডের সাথে আমি ব্যাটারির নেগেটিভ এন্ডকে কানেক্ট করে দিব, বা এই জায়গায় কানেক্ট করতে পারি। দাঁড়া আমি একটু এটা আঁকি এই জায়গায়। আচ্ছা ধরো আমরা ভোল্টেজ ডিভিশনটাই দেখবো, ঠিক আছে? তো এখানে আমি দুইটা রেজিস্ট্যান্সকে এই যে সিরিজে লাগাইলাম, এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স এন্ড দেন এই হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স, এন্ড দেন আমি ধরো এইটার একটা হচ্ছে ভোল্টেজ দেখবো, তো আমি ওইটাকে এই যে একটা ভোল্ট মিটারের সাথে প্যারালালে রাখলাম, আর এটা হচ্ছে ভোল্টেজ মেজার করে। আর দেন এই হচ্ছে আমার সার্কিটটা আবার ব্যাটারির সাথে কানেক্টেড। আমাদের সার্কিটটা এখন দেখতে এরকম হয়েছে আর কি। এই হচ্ছে ব্যাটারি, হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, এই হচ্ছে 5 ভোল্ট। আমি ধরো এই 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ কত এটা জানতে চাই। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5। আচ্ছা ধরো 5 এর অ্যাক্রসে ভোল্টেজটা জানতে চাই। এখন আমি যদি এটাকে রান দেই, এখানে দেখাচ্ছে যে -3.57 ভোল্ট, দ্যাট ইজ আমাদের টার্মিনালটা অ্যাকচুয়ালি উল্টা কানেক্ট করা হয়েছে। মানে আমি নেগেটিভের সাথে পজিটিভটা কানেক্ট করে ফেলছি, তো এটাকে একটু ইন্টারচেঞ্জ করে দিই। তো ডিসকাস্টিং এই টুলগুলো। এটা সো এখানে এই যে 3.57 ভোল্ট লেখা আসছে, দ্যাট ইজ এই যে আমরা ভোল্টেজ ডিভিশনের যে রুল জানি 5 ইন্টু, আমি 5 এর অ্যাক্রসে দেখবো, সো 5/7, 25/7 উইচ ইজ 3.57। ওকে, সো এটা ইউজ করে দেখো, একটু গুতাগুতি করলেই পারবা এগুলো, তেমন টাফ কিছু না। এখানে অনেক কিছু আছে আর কি, পটেনশিওমিটার আছে, ফটোরেজিস্টার আছে, তারপর এলইডি লাইট, অনেক কিছুই আছে এখানে। এটা ইউজ করে দেখো। সো এই যে টুলগুলোর কথা বললাম এইটার জন্য আজকে ক্লাসটা নিছি আমি মেইনলি। তো একটা হচ্ছে এই যে লজিসিম, যারা প্রথম দিকে ছিল না এটা একটু দেখো ভিডিও। লজিসিম ইউজ করে হচ্ছে আমরা তোমার এরকম ইয়া লজিক্যাল সার্কিট গুলো ইয়া করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন একটা আবার একটু এক্সাম্পল দেখাই, এ বি, আমি ধরো এটা দিয়ে এক্সঅর গেটটা বানাবো। এ বি বার প্লাস এ বার বি, আউটপুট হচ্ছে এক্স। এখানে এটা দিলে ধরো আউটপুট এক্স, অ্যাড এক্সপ্রেশন
ক্লিয়ার করি। এটা হচ্ছে এ বি বার, আর এটা হচ্ছে প্লাস এ বার বি। এটা আসতেছে না কেন? ওই যে আগে যেটা দেখাইছিলাম ওইটাই একটু দেখো, ভিডিওটা আরেকবার একটু দেখো যেভাবে করছিলাম, যেখানে আমরা ওই যে বিভিন্ন সার্কিট গুলা ড্র করতে পারি কি, যারা প্রথম দিকে ছিল না, এই যে এখানে এন্ড গেট, ন্যান্ড গেট সবই দেওয়া আছে, তুমি এগুলো জাস্ট এই যে ওয়্যার কানেক্ট করে করে চেক করে দেখতে পারো। এটা একদমই সহজ, জাস্ট পেইন্টে যেভাবে ড্র করো অনেকটা ওই টাইপের। যেমন এখানে আমি দুইটা নাম্বারের মানে দুইটা ইনপুটের আউটপুট দেখতেছি, এন্ড আউটপুটটা দেখতেছি, এখানে আমি এটা সুইচ করে করে দেখতে পারবো। আবার ট্রুথ টেবিলও আমি জেনারেট করতে পারবো। ওকে, তো এইগুলো দেখানোর জন্যই মেইনলি আজকে এই একটা সেশন নিলাম। তো একটা দেখাইছি হচ্ছে এই যে লজিসিম, তারপর হচ্ছে ডেজমস, জিওজেব্রা, তারপর এই হচ্ছে টিঙ্কার ক্যাড। আর টিঙ্কার ক্যাড একটু অ্যাডভান্সড, তো আমি বলবো ফেট কলোরেডরটা ইউজ করো, ওইটা বেটার। আর আরেকটা দেখাইলাম ওই যে ওলফ্রাম আলফা। ওলফ্রাম আলফাতে তুমি যে কোনো ইন্টিগ্রেশন দাও ওইটা সলভ করে দিবে। ওকে, যেমন ইন্টিগ্রেট, ধরো খুব বড় সড়ো একটা যদি দেই, x to the power 8 divided by x to the power 7 minus 1 dx। তো একটু ওয়েট করবা, দেন দেখবা ও এখানে অ্যান্সারটা বের করে দিছে। তারপর ওই যে আবরার একটা কোশ্চেন দিছিল না, কি জানি ছিল, ধরো আমি একটু দেখে নিই, একটা কোশ্চেন ছিল এরকম। একটু ওয়েট। হ্যাঁ, 2 টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ধরো আমি এই জায়গায় ওইটা জাস্ট লিখবো 2 টু দি পাওয়ার এক্স, দেন এই হচ্ছে সাইন এক্স, তাহলে এটা চলে আসে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স সাইন এক্স এর ইন্টিগ্রেশন। আবার ওই যে আরো বড় টাইপের কোশ্চেন তুমি যত বড়ই দাও না কেন ওইটা করতে পারবে, যেমন 3 টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স, দিলেই সাথে সাথে অ্যান্সার বের করবে। তুমি এটা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, কনিক, তারপর হচ্ছে স্ট্রেট লাইনের কোশ্চেন, যেমন তুমি এখানে আমি এরকম বের করতে চাই যে পারপেন্ডিকুলার লাইন অন 2x minus 3y plus 8 equals 0 and passing through 1, 2 এভাবে যদি লিখি ও এখানে ওই পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশনও বের করে দিতে পারবে। আচ্ছা, না পারপেন্ডিকুলারটা বের করে নেই, ও জাস্ট এটা, এগুলো আলাদা ফরম্যাট আছে, একটু ওদের এই ডকুমেন্টেশনটা পড়বা, এখানে লেখা আছে কোনটা কিভাবে বুঝাবো আর কি। এই যে প্লটিং এন্ড গ্রাফিক্স, এই জায়গায় একটু গিয়ে কয়েকটা জিনিস পড়বা যে কোনটা কিভাবে করা যায়, এখানে লেখা আছে, কিছু কমান্ড আছে, ওই কমান্ড দিলে ও করে দিতে পারে। আচ্ছা, সো আজকেই আমি জাস্ট এই টুলগুলো দেখানোর জন্যই সেশনটা নিছি, আর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বাকি যতটুকু ওইটা আমি কালকে ক্লাস করবো, ঠিক আছে? আজকে জাস্ট এই টুলগুলোর জন্যই ক্লাসটা নেওয়া। কার কোনো কোশ্চেন আছে অন্য কোনো কিছু রিলেটেড, যে কোনো টপিক রিলেটেড যদি থাকে বলতে পারো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা তাহলে মিটিংটা এখানে এন্ড করি। ওকে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ ভাই, রেডিও অ্যাক্টিভিটির ওই যে ল্যামডা যেটা আছে ওইটা তো 1 গ্রামের জন্য না ভাই, না না না, 1 একটা মোলের জন্য? একটা পার্টিকেলের জন্য।
মানে ল্যামডা হচ্ছে একটা পার্টিকেল কোন একটা ইনস্ট্যান্সে ডিকে হওয়ার প্রবাবিলিটি, বুঝছো? মানে n সমান 1 পার্টিকেল। হ্যাঁ হ্যাঁ, মানে ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল এই যে এটা, যে ডিডিটি এন ইকুয়ালস মাইনাস ল্যামডা এন। তো এখানে এন ইকুয়ালস 1 হইলে ল্যামডার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে ডিডিটি এন, তাই না? সো এটা বোঝায় যে একটা পার্টিকেল থাকলে তার ওই মোমেন্টে তোমার ডিকে হওয়ার প্রবাবিলিটি কত, বুঝতে পারছো? ঠিক আছে ভাই, এখন বুঝতে পারছি। বা এনটা থাকলে এভারেজ কত ওইটা আর কি। ওকে, এন ইকুয়ালস 1 বসাইলে যেটা আসে প্রত্যেকটার ডিকে রেটটা কেমন। ওকে ঠিক আছে, তাহলে আমি মিটিংটা এখানে এন্ড করতেছি।